আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ঝটপট খুব মজাদার সহজ করে চিকেন দিয়ে আমি একটি নাস্তা তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাউরুটির গুঁড়াটা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পাপরিকা 1 টেবিল চামচ, চামচটা ভর্তি করে। তারপরে এখানে দিয়ে দিব সয়া সস আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তারপরে এখানে আদা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। আপনারা যখন চিকেনটা কিমা করার জন্য বেটে নেবেন তখন আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা বাটায় একসাথে চিকেনের সাথে বেটে নিতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। একটু ঝাল লাগলে খেতে তো অসম্ভব মজার হবে। এখন আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে একদম নরম হয়ে যায়, এমনভাবে মেখে নিতে হবে। আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা যখন এটাকে ব্লেন্ড করে নেবেন অথবা এটাকে পাটায় বেটে নেবেন তখন দেখবেন কি একদম মিক হয়ে গিয়েছে। এখন আমার খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। আমি ওই বাটিটার মধ্যেই একটু পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে এভাবে করে আমি কি করে করছি দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটা পাটায় অথবা পিনের মধ্যে নিয়ে এটা করতে পারেন অথবা ট্রের মধ্যে। তা আমি বাটির মধ্যে করে এভাবে সুন্দর করে পাতলা করে নিলাম, নিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এখন চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি কি করে করছি দেখতেই পাচ্ছেন। তা আমি এরকম সাইজ করে সবগুলো কেটে নেব এভাবে করে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখন আমি হাতের মধ্যে এভাবে করে নিয়ে আমি এটাকে সুন্দর করে একটি শেপ দিয়ে নেব। তা আমার কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো, এই যে। তারপরে আমি এটাকে সাইডে রেখে দিয়ে একটি বাটি নেব। বাটির মধ্যে আমি এখানে ডিম ভেঙে নেব। আমি এখানে 2টি ডিম ব্যবহার করব, আপনারা চাইলে 1টি ডিমও ব্যবহার করতে পারেন। এখন আমি এই ডিমটার মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া সাদাটা 1 চিমটির মতো, একটু 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চামচ দিয়ে এটাকে ডিমটাকে ভেঙে নিচ্ছি। তা আমার অনবরত নেড়ে চেড়ে আমি নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি আরেকটি ডিম এখানে দিয়ে দিব। তো আমি 2টা ডিম ব্যবহার করেছি, আমার কাছে মনে হলো এটা কম হবে, 1টি ডিম আরেকটি ডিম দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। যাদের হাতে কম আছে তারা কিন্তু এভাবে ট্রাই করে নিতে পারেন। বাহিরের এভাবে খাবারগুলো না খেয়ে বাসায় কিন্তু আমরা এটা ছুটির সময় ছুটির দিনে কিন্তু এটা তৈরি করে খেতে পারি। তা আমি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে তারপরে আমি এখানে ব্রেডক্রাম্ব নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এই কালারটা নিয়েছি। আপনারা চাইলে বাসায় টুথ বিস্কুট অথবা পাউরুটিটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তা আমি এভাবে করে ঘুরিয়ে সবগুলো কিন্তু তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারেন, ডিপ ফ্রিজে রেখে এটা টিফিন বক্সে রেখে দিতে পারেন, রেখে অল্প অল্প করে ভেজে খেতে পারেন। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম করে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে আবার দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে। তাই হালকা গরম করে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু যখন আমরা ফ্রিজে রাখবো তখন কিন্তু আর এটা ঠান্ডায় ভিজে এটা একবারে লেগে যাবে কিন্তু খুব সুন্দরভাবে। এখন আমি এটাকে একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। চুলার পাশে দাঁড়িয়ে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে। আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন এটা সুন্দর করে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি
একটি বাটিতে পরিবেশন করে নিব এখন। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। যখন আমি এটা মানে ভাজতেছিলাম তখন পুরো ঘর গ্রানে মোমো করছিল, এতটা সুগ্রান করেছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক চাইলে এটা ট্রাই করতে পারেন, ইফতারি তো আমরা রাখতে পারি। এখন আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। আল্লাহ হাফেজ।